আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। কাজ না করলে শান্তি পাবা কোথা থেকে? তো শান্তি আগে শান্তির ছালা পিঠে বাই দিয়ে নিয়ে আইছি নাকি? হরিকথা শুনলে কারো মাটির ঘর ইটের ঘর হবে না। হরিকথা শুনলে কেউ বস্তা ভরে টাকা দেবে না। হরিকথা শুনলে একটা কাজ হবে, এই মানব দেহটা খাঁটি হবে, পরিপাটি হবে। হরিকথা শুনলে মাটির ঘর ইটের হবে না, কিন্তু এই দেহ ঘরটা খাঁটি হবে। আজকে সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করে, সনাতন ধর্মের মূল কি এটা যারা আমরা অনেকেই জানি না, তাহলে ধর্ম পালন করবে কি দিয়ে? ধর্ম পালন করবে কি দিয়ে? মূলটাই যদি জানা না থাকে। সনাতন ধর্মের মূল হচ্ছে 4টি বস্তু। তাহা কি কি? সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। এইখানে অনেক বৃদ্ধ বয়স্ক লোক আছেন, মন্ত্র নিয়েছি কিন্তু চলাফেরার বিধি এখনো জানি না। তা আমাদের এই যুব সমাজ কি করে জানবে গো? ধুতি পড়েছে বয়স্ক লোক, এই বাচ্চাটা দেখলো ওই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে। আচ্ছা, তো এই বুড়োর কাছ থেকে কি শিখবে? ও মালা তিলক যতই ধারণ করুক না কেন, ওর আচরণই তো ঠিক হয় নাই, তাই ও আবার সাধু হয় কি করে গো? বাবার আবার রাগ করবেন না কিন্তু আমার কথাগুলোতে, আমি একটু ব্যতিক্রম কথাটা বলছি। এগুলো প্রয়োজন আছে কি না? 50 বছর আগে দীক্ষা নিয়েছি, যদি আমার চরিত্রের পরিবর্তন না ঘটে দীক্ষা নিলে হবে কি? দীক্ষা নেওয়া কেন প্রয়োজন? আমার চরিত্রের পরিবর্তন ঘটাবার জন্য। অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাবার আসে। অজ্ঞানতিমির অন্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকয়া সস্ক্রুণ মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাহলে গুরুদেবের কাছে যাব কেন? আমার অজ্ঞানতা নাশ করার জন্য। এখন গুরু যদি নিজেই অজ্ঞানতার মধ্যে ডুবে থাকে, তাহলে আমার অজ্ঞানতা দূর করবে কবে? সাউন্ড সবই ভালো, উপরের হরেন গেছে বেশি হয়ে, যার কারণে কথা বললে টান দিয়ে উপরে নিয়ে যায়, আমার এখন কষ্ট হয়। মানে আমার পাওয়ারের চেয়ে ওর পাওয়ার বেশি হয়ে গেছে, ওর কাছে আমি দুর্বল হয়ে গেছি। এই হচ্ছে সমস্যা। এই জন্য ভিতরে আমার নিরস করে ফেলছে, ভিতরের মানবদেহের যে আঠাটা ওটা শুকিয়ে দিচ্ছে। জয় শ্রী রাধে। যতই করুক হরেনে টান দিলে বাবা থাকে না, ওদের দোষ না। হরেন হয়ে গেছে দেখছি মনে হয় 7টা 8টা, তাই না? 5টা না, ওই এক গাছেই তো দেখলাম 3টে। তো এইরকম যদি হয় 5টা হইলেও 5 জনের সাথে আমি একা শক্তিতে পারি। প্রোগ্রাম, স্টেজ প্রোগ্রাম করতে হলে স্টেজটাকে করতে হবে, বাইরে শোনাইয়ে লাভ নাই। যারা ঘরে বসে আইসিয়ে শুনতে পারবে না, ওই পথে বসে শুনবে, ওদের শোনাইয়ে লাভ কি? তো দেখুন কথাটা, 30 বছর আগে দীক্ষা নিয়েছে, আচরণ পরিবর্তন হয় নাই। অর্থাৎ কুকুরেও দাঁড়াইয়ে প্রস্রাব করে, ওই সাধুও দাঁড়াইয়ে প্রস্রাব করে। তাই কুকুরে আর সাধুর মধ্যে কোনো পার্থক্য? তাহলে ওই সাধুর কাছ থেকে কি শিখবো ভাই? শেখার কিছু আছে নাকি? তাহলে শিখতে হবে কার কাছ থেকে? কার কাছ থেকে শিখবেন? যে কাজ করে। কাজ শেখা যায় কার কাছ থেকে? যে কাজ করে। যে শুধু MBBS একজন ডাক্তার, সে মেডিসিনের নাম জানে, কিন্তু ওষুধ কিভাবে পুশ করতে হয় ওটা কিন্তু নার্সের কাছ থেকে শিখতে হয়। MBBS ডাক্তার কোনোদিন ঔষধ পুশ করে না। ঔষধ পুশ করে কে? নার্স। বেতন কিন্তু ঠিকই MBBS এর বেশি, কিন্তু নার্সের কাছেও MBBS ডাক্তার বলে নার্সকে। ছোট হলে তার নাম ধরেও ডাকতে পারে এবং ভালোবেসে বোন বলেও ডাকতে পারে, কিংবা আবার সিস্টার বলেও, ওই বোন, সিস্টার। এই ওষুধটা পুশ করতে হয় নার্ভে না মাংসপেশিতে। MBBS ডাক্তার সে জানে না ইঞ্জেকশনটা
পুশ করতে কোথায় হয়? নাড়বে মানে রগে দেবে না মাংসপেশিতে দেবে? একজন নার্স বলে দিচ্ছে, ছাড় আমি পুশ করে দিচ্ছি, আপনি টেনশন করবেন না। ডাক্তার বললেন, ধন্যবাদ তোমাকে। ডাক্তার ধন্যবাদ দিচ্ছে কেন? যে আমি জানি না, এই কাজটা পারদর্শী তুমি। তা আমাদের সনাতন ধর্মের মধ্যে চুলদারি পাকলেই মনে করি উনি গোসাই বড়, উনি খুব জ্ঞানী, উনি খুব জানাশোনা। কিন্তু না, চুলদারি পাকলেই সাধু হওয়া যায় না, চুলদারি পাকলেই জ্ঞানী হওয়া যায় না। সার্টিফিকেট 10খানা থাকলেই সে প্রকৃত জ্ঞানী নয়। একটা বালকের কাছেও ডক্টরেট করা লোক, হ্যাঁ, তার কাছে হেরে যেতে পারে না? এরকম হয় কি না? তাহলে এখানে কি? আমার সনাতন ধর্ম চলবে তার কর্মের উপরে। যার যেমন কর্ম ভালো, যে যেমন ভালো কর্ম করবে, ধর্ম তার কাছে এসে দাঁড়িয়ে যাবে। যার কর্ম নেই তার কোনো ধর্ম নেই। সনাতন ধর্ম কর্মের ধর্ম। সনাতন ধর্ম খালি মালা তিলক, এই যে এতগুলো মালা নিয়ে ঘুরে বেড়ালে কাজ হবে না, কর্ম করতে হবে। যার ভালো কর্ম নাই তার কোনো ধর্ম নাই। তাহলে ধর্মটা কি? আজকে আমার এই মণিকে, এই মণি সত্য কথা বলছে, ওকে আমি ধন্যবাদ দেই। পলাশ একটা সত্য কথা বলেছে, একেবারে নিষ্পাপ শিশুর মতো। ওর জীবনে আমাকে জিজ্ঞাসা, আমার যখনই একটা কথা বলেছে বলছে, হ্যাঁ বাবা আপনি আমাকে একটু বলুন, আর আপনার কথাগুলো আমি প্রতিপালন করার চেষ্টা করব। আচ্ছা, উপদেশ তাকে দাও যে উপহাস না করবে। যে উপহাস করবে তাকে কোনোদিন উপদেশ দিও না। উপদেশ তাকে দাও যে তোমার উপদেশটাকে অমৃতের মতো গ্রহণ করে নিজে প্রতিপালন করবে, তাহাকে উপদেশ দিও। কিন্তু যে উপদেশটাকে উপহাস করবে, দূরে সরে যাবে, তাকে কোনোদিন উপদেশ দিতে যেও না। সনাতন ধর্মের 4টি বস্তু স্তম্ভ। একটা বিল্ডিং করতে হলে যেমন 4 কোণায় 4টি স্তম্ভ না থাকলে ওই বিল্ডিংটা যেমন দাঁড়াতে পারে না, এই 4টি বস্তু যার মধ্যে বিদ্যমান নাই সে কোনোদিন ধার্মিক হতে পারবে না। সে প্রফেসর, প্রিন্সিপাল, ডক্টরের পিএইচডি যাই করুক না কেন, বিলাত ফেরত মেয়ে ডাক্তার হয়ে আসুক না কেন, আর বিদেশি ডিগ্রি নিয়ে আসুক না কেন, এই 4টি বস্তু যার মধ্যে না আছে ও মনুষ্যর মধ্যেই গণ্য না। সততা, সত্যতা, সরলতা, প্রেম আর পবিত্রতা। আমেরিকা থেকে সার্টিফিকেট আনলেও ওটার আমরা মূল্যায়ন করি না। আমি মূল্যায়ন করি একদিনও যে স্কুল ভার্সিটিতে কলেজে না গিয়েছে, তার মধ্যেও যদি এই 4টা গুণ থাকে সে প্রণাম মহম, তাকে আমি প্রণাম করি। যে জীবনে একদিন ভার্সিটিতে যায়নি, তারপরেও যদি এই 4টি গুণ তার মধ্যে থাকে, আমি তাকে প্রণাম করি। সে আমার চেয়ে অতীব উন্নত পুরুষ। প্রথম কি? রাধে রাধে। প্রথম কি? সত্য। সত্য কি গো? যার বাক্য সত্য তার সব সত্য। বাক্যাং ব্রহ্ম। সদা সত্য কথা কহিবে। আদর্শ লিপিতে ছিল না বাবা? কি ছিল? সদা সত্য কথা কহিবে। আছে এখন সত্য কথা? এই আছেন? এই যে যুবক ছেলেরা যারা ফোনে কথা বলো, এখন এই যদি জিজ্ঞাসা করে তুমি কোথায়, মা জিজ্ঞাসা করছে, খোকা এত রাত হয়ে গেল তুমি কোথায়? এই তো মা, আমি এই যে ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। কিন্তু খোকা আর একজনের বাগানে বসে ওই অমুকের মেয়ের সাথে কথা বলছে। কি বাবা বলে না? আমার কোনো নাই। এই যে আবার মিথ্যা কথা বললা, কতজন আছে তুমি না জানতেও তো একজন থাকতে পারে, এটাও মিথ্যা কথা। তাহলে কি মিথ্যা কথার বাক্স এখন মোবাইল হয়ে গেছে না?
মা জিজ্ঞাসা করছে, খোকা তুমি কোথায়? বলতে পারতো, মা আমি একটু দূরে আছি, আসতেছি। মা তুমি চিন্তা করো না, আমি আসতেছি, আমি একটু দূরে আছি। সব কথা না বললেও এটুকু বলা যেত না? কিন্তু কি বলছে, আমি পাশেই আছি। আচ্ছা, যে ছেলে মায়ের কাছে মিথ্যা কথা বলতে পারে, যে ছেলে বাবার কাছে মিথ্যা কথা বলতে পারে, ও মালা তিলক ধারণ করুক আর দীক্ষা মন্ত্র যতই নেক, ও কোনোদিন কি সাধু হতে পারে? এই কি পারবে? আপনারা হ না বলেন না কেন? আপনারা কি মিথ্যা কথা বলেন নাকি? তো মৌনতা তো সম্মতির লক্ষণ। যারা কথাবার্তা না বলেন, আমি তো বুঝি আপনারা ওই মিথ্যা কথাই বলি বেড়ান। তাহলে সনাতন ধর্মের প্রথম শিক্ষাটা কি? সত্য। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যিনি সত্য কথা বলিতে পারে তিনি ভগবানের কোলে শুয়ে থাকে। যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। কথামৃত, রামকৃষ্ণদেবের কথামৃতে লেখা যে যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। তাহলে আমি যদি সত্য বলতে পারি, এইবার সরলতার প্রয়োজন কি এখানে আলোচনা করব নাকি? আজকে আমার এক বাবা বলছে, বাবা এমন কিছু কথা বলবেন যে কথা যেন সবাই দু চোখের জল ফেলে। আচ্ছা বলুন দেখি, যে কাঁদবে না, এমন মধুর কৃষ্ণ নামে না বয় নয়নের ধারা, না হয় প্রেমের ওই অঙ্কুর, জানিয়া তব রাখিবে তব দেহে পাপ আশয়ে প্রচুর। ভগবানের কথা বলতে শুনতে কাউকে জোর করে কাঁদানো যায় না। শুনিতে শুনিতে যার ভাবাবেশে চোখের জল বহির্গত হয় না, আনন্দের উদয় হয় না, জানবে তার দেহে পাপ আছে, পাপের তাপে চোখের জল শুকিয়ে গেছে। এজন্য আমি লঙ্কা ভেঙে দিয়ে কি জল আনতে পারবো নাকি? আনা যাবে? যে কথায় মঙ্গল হবে জগৎ জীবের, ভাবিতে ভাবিতে যদি কখনো কৃষ্ণ কথা স্মরণ করিতে করিতে প্রেমের উদয় হয়, তবে যদি নয়ন বেয়ে প্রেমশ্রু গড়ায়, এত সহসা নয়। এই কৃষ্ণ নামে কাঁদতে চাইলেও কাঁদা যাবে না। যদি পূর্ব জন্মের বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লভয়েতে, বহু জন্মের স্বীকৃতি না থাকলে এক জন্মের সাধনায় কখনো ভগবত ভক্তি অনুশীলন করা যায় না। এক জন্মের সাধনার দ্বারা কখনো ভগবত প্রেম উপলব্ধি করা যায় না। বহু বহু জন্ম অতিক্রম করে তারপরে সাধু সঙ্গ করার মতো ভক্তি এবং শক্তি উপার্জন হয়, এক জন্মেই হয় না। এদিকেই সত্য চলে গেছে, এবার সরলতা। আমাদের মধ্যে সরলতা বিরাজমান করছে নেই। কোথায় সরলতা আছে? সাধুতে সাধুতে হিংসা, বৈষ্ণবে বৈষ্ণবে হিংসা, ব্রাহ্মণে ব্রাহ্মণে হিংসা, জাতা জাতির জাতাকলের হিংসা, এ পাড়া ও পাড়া হিংসা, এই ঘর ওই ঘর হিংসা, আপন দুই ভাইয়ের মধ্যে হিংসা। তাহলে সরলতা আছে? এই আছে? সরল যদি চিত্ত হতো, ভগবান তার দেহে সরল চিত্ত যার হয়েছে, সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর গুণ যায় না বলা। দর্শনে যায়, যার দর্শনে যায় মনের ময়লা পরশনে
প্রেম তারঙ্গ জয় নিতাই গৌর হরি বল হরি বল। ওরে ও যার দর্শনে দর্শনে যায় মনের ময়লা পরশনে প্রেম তরঙ্গ গৌর হরি বল হরি বল। ভজরে আনন্দের গৌরাঙ্গ সাধুজনা প্রেমে হিল্লোলে কত মানিক মুক্ত ফলে। বলি সাধুজনা সাধুজনা প্রেম হিল্লালে কত মানি মুক্তা মিলে। সাধুজনার প্রেম হিল্লোলে কত মানিক মুক্ত ফলে। বলি সাধু যাবে ও মনরে সাধু যারে দয়া করে প্রেমময় দায় প্রেময়ঙ্গ
যারে দয়া করে সাধু যারে দয়া করে প্রেমময় দেই প্রেম অঙ্গ সাধু যারে দয়া করে প্রেমময় দেই প্রেম অঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ রে বন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। কথাটা বলা গেছে, বোঝা যাচ্ছে তো? সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। মহাজন একজন দার্শনিক, দেহ দার্শনিক ফকির লালন সাইজি তিনি বললেন, দেহ দার্শনিক, গ্রন্থের দার্শনিক নয়, দেহ দার্শনিক, জিনার প্রতিটা গানে আত্মতত্ত্ব উপলব্ধি করার মতো কথা। আমাদের সনাতন ধর্মের অনেক মহাজনরা লালন সাইজিকে মানে না। আমি ওনাকে শ্রদ্ধা জানাই, আমি ওনাকে সম্মান জানাই, ওনার রাতুলি চরণে প্রণাম জানাই। কেননা ওনার কথার মধ্য দিয়েও অনেক জীবের জীবন ফিরে আসছে, ওনার কথার মধ্য দিয়েও অনেক মানুষের চৈতন্যতা প্রাপ্তি হয়েছে। এই জন্য ওনাকে কখনো ছোট করে দেখা যাবে না। সনাতন ধর্মের প্রতিটা কথা তাহলে সরলতা। সরলতা কেমন? আমার ছেলে আর অপরের ছেলেকে একইভাবে ভালোবাসতে হবে। যদি কোনো গুরু নিজের শিষ্য আর অপরের শিষ্যকে আলাদা চোখে দেখে, ও প্রকৃত গুরু নয়। নিজের শিষ্য আর অপরের সন্তানকে একই চোখে দর্শন করতে হবে, তাহলে সে প্রকৃত গুরু। ভালোবাসা সবার জন্য, কোনো জাতিভেদ করা যাবে না, কোনো বর্ণভেদ করা যাবে না। আমার মহাপ্রভু কোনোদিন করেনি। কবে বা ছিল এমন রঙ্গ ব্রাহ্মণ চণ্ডালে করে কোলাকুলি? একমাত্র গৌর হরি ইহা করেছে। কে করেছে? ব্রাহ্মণের সন্তান হয়ে চণ্ডালকে বক্ষে জড়িয়ে ধরেছে। এমন দয়াল আর পাবে কোথায় গো? পাবে না। দেখনি আর দেখবে না, হয় নাই আর হবে না। কোথায় পাবে? ভেবেছ কি মনে? অতি সঙ্গোপনে তুমি যা করেছ তাহা কেহ দেখে নাই। না না না, তুমি যত দূরে বসেই, যত গোপনে তুমি মনে মনে ভাবিলেও সে কথা আমার অন্তর্যামী জানে। তোমার অন্তরের সমস্ত কথা তিনি জানে, বিধায়ী তিনি অন্তর্যামী। তোমার জীবনের সমস্ত কথা তিনি বোঝে, বিধায়ী তিনি জীবন পরিচালক। আমার মহাপ্রভু তো মনের দুয়ার, সরলতার দুয়ার খুলে দিয়ে জগৎজীবকে বলেছে, তোরা আয় ছুটে আয় আয় রে তোরা
ছুটে আয় আয় রে তোরা, আই ছুটে আয় রে তোরা, ওরে হরি নামে নেছে রসের গুড়া, আয় ছুটে আয় রে তোরা। কি বলছে? আয় রে তোরা। দুয়ার খুলে দিয়েছি, সরলতার দুয়ার খুলে দিয়েছে, বলছে তোরা ছুটে আয়, তোরাই আসছে, তোদের জন্য নিয়ে এসেছি। বাজনা ছোট ছোট হবে, আয় তোদের জন্য দুয়ার খুলে দিয়েছি। কোন দুয়ার? হৃদয়ে দুয়ার খুলে দিয়েছি। এদিকে আমার ভগবান হৃদয়ে দুয়ারে খুলে জগৎ জীবকে ভালোবাসার জন্য ডাকছে, আর ওদিকে যদি কোনো ভক্ত যান হৃদয়ের দুয়ারে খুলে দিয়ে অহংকার অহমিকা ভুলে গিয়ে হিংসা নিন্দা পরনিন্দা পরচর্চা ভুলে গিয়ে যে জন ভগবানের চরণে দাস হতে পারে, যে জন ভগবানের চরণে আত্মসমর্পিত চিত্ত করিতে পারে, যে জন ওই মন্দিরের দরজা নয় হৃদয়ে দরজা খুলিতে পারে, আমার ভগবান বললেন যদি কেউ হৃদয়ে দুয়ার খুলে দিয়ে আমাকে কেউ ডাকার মতো ডাকিতে পারে, আমি তার হৃদয়ে মাঝে গিয়ে একা নয় শ্রীমতী রাধারানীর সহিত দেখা দেই। হে জগৎ জীব এমন সুযোগ পেয়ে তোমরা হেলায় হারিয়ে দিও না। তোমাদের হারালে আর পাবে না, হারালে এই সময়টা আর পাবে না, কোনোদিনই খুঁজে পাবে না, কোনোদিন ধরতে পারবি না। তাই বিশ্বজগতে সত্য সরলতা। এইবার প্রেম। প্রেম কি গো? প্রেম মানে কি? প্রেম যেখানে কোনো চাওয়া পাওয়া থাকে না, প্রেম যেখানে কোনো কাউকে ঠকানোর বুদ্ধি থাকে না, প্রেম সেটা যেখানে নিজের সুখ বলতে কিছু থাকে না, তাহাকে বলে প্রেম। আর নিজের সুখ যেখানে উৎপত্তি হয় তাহাকে বলে কাম। এজন্য চৈতন্য চরিতামৃতের লেখক কৃষ্ণদাস কবিরাজ বললেন, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাহে কহি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এত সহজ নই গো বাবা, এত সহজ নই। প্রেম মুখের কথায়, ইংলিশে একটা ওয়ার্ড বললে আই লাভ ইউ বললেই শুধু প্রেম হয় না। আই লাভ ইউ কথাটা বললে এর বাংলা অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। এটা কোনো নারীকে না বলে, কোনো পুরুষকে না বলে, যদি ভগবানকে ইংলিশে কথাটা বলা হয়, প্রতিদিন যদি একটা ছেলে একটা মেয়ে যদি ভগবানকে প্রতিদিন বলতে পারে, একদিন না একদিন ওই পাথরের মূর্তির থেকেও বাক্য বেরিয়ে আসতে পারে। এই বাক্যটাকে ভগবানকে নিক্ষেপ করি। কৃষ্ণ আই লাভ ইউ বলা যায় না? রাধারানীকে বলা যায় না রাধারানী আই লাভ ইউ? হ্যাঁ, এই স্টেজের পিছনে কারা? এই স্টেজের পিছনে কি সিগারেট খাবার গেছে নাকি? দেখো তো, ওই কটারে সরাও। জয় শ্রী রাধে। এটাই এই দেশের গোসাই হলি পরে ভয় পাবে না, আমি কিন্তু ভয় পাবো না নে। তা যাক, পরে কথা বলি।
এই যে কথাটা আবার রাগ করবেন না, কারণ আমি আবার লোক ভালো না, আমার কথাবার্তা সাইজই আবার একটু বেসাইজ। তা তথাপি চরণ ধরে করিমানা, কেউ কষ্ট পাবেন না। তথাপিও নিম পাতা তিতো, কিন্তু খেলে রোগ সারে। নিম পাতা কি তিতো না? কিন্তু খেলে কি হয়? রোগ সারবে কি না? তাহলে এজন্য সাবধান। দেখুন এইবার প্রেম, প্রেমটা কি? প্রেম দেখা যায়? প্রেম হচ্ছে অনুভূতির বিষয়। একটা ছেলে একটা মেয়েকে আই লাভ ইউ বলে বক্ষে টেনে নেওয়া এটা প্রেম নয়, এটা কামে রূপান্বিত হয়। এতে জীবন নাশ হয়, জীবন ধ্বংস হয়। এতে বিয়োগ অঙ্ক কষাকষি হয়, যোগ অঙ্ক হয় না। এতে বিয়োগ অঙ্ক কষাকষি হয়, মানে যতবার তোমার কাম উত্তেজিত হবে নিজের শরীর থেকে পিতৃসত্তা তত বিয়োগ হবে। তাহলে এটা বিয়োগ হচ্ছে, এটা তার যোগ অঙ্ক হচ্ছে না। হ্যাঁ, এই এনার্জিটা কি? লসের জন্য। এই যে ইংলিশে একটা বাক্য প্রয়োগ করছে, এই এনার্জিটা শরীরে উৎপত্তি হয় কিসের জন্য? লসের জন্য। তাহলে লাভ হয় কিসে? যদি কোনোদিন কোনো সদ্গুরু এবং সাধুগুরু মহাপুরুষ বৈষ্ণবের চরণে আত্মসমর্পিত চিত্ত করে তাকে ভালোবেসে বক্ষে জড়িয়ে ধরে দণ্ডবোধ করা যায়, তাহলে সেখান থেকে কিছু লাভ হয়, কিছু উদয় হয়, কিছু উৎপন্ন হয়। এজন্য আমরা সদা সর্বক্ষণ চেষ্টা করবেন যে আমাদের মনুষ্য জীবনে যেন কিছু হয়। সবচেয়ে আপনাদের এই সন্দীপে এসে একটা জিনিসে কষ্ট লাগে, সেটা হলো কষ্ট কি জানেন? যখন একটু আলোচনা ঢুকবো সেই সময় হলো প্রসাদ দেওয়া শুরু করে, আর সেই সময় ওঠানামা শুরু করে। আর ওই সময় আলোচনা সামনেরটা যখন লোক ওঠানামা করে তখন আর আলোচনা করে কোনোদিন শান্তি পাইলাম না। এই 3 বছরে 4টে প্রোগ্রাম করলাম, আলোচনা হয় না, তখন খালি শোনাশুনি সার হয়, কিন্তু আলোচনা হয় না। আলো টুক থাকে না, শুধু শোনা টুক থাকে। অর্থাৎ এরপর থেকে যদি কোনোদিন আপনাদের এই দেশে আনতে হয় আমাকে, ওই রাত্রে আমারে আনবেন। এই দিনের কোনো প্রোগ্রাম আর করবো না, ওই খাওয়ার সময় প্রোগ্রাম আর করবার আমার আনবেন না। কারণ এতে আলোচনা করে আমারও কষ্ট, আপনাদেরও কষ্ট। 2-4 জন যে কয়জনই থাকে তাদের বেঘাত ঘটে, ভালো কথা হয় না। আর ঘড়ি বাঁধা 1 ঘন্টা আলোচনা করে বন্ধ করে দেওয়া উচিত। চরণ ধরে করিমানা ওই সামনে থেকে খাবার জন্য খালি বারে বারে উঠানামা করলে ওই স্টেজের এবং আলোচনার গতি থাকে না। থাকে বাবা, এটা কিন্তু হয় না। এজন্য প্রসাদ পাবেন পান, কিন্তু এর একটা টাইম বেঁধে দেবেন। আমাকে হয়তো পরে দেবেন প্রসাদ পাওয়ার, নয় প্রসাদ বন্ধ রাখতে হবে, আলোচনা শেষে প্রসাদ দিতে হবে। কি বাবার আবার কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? না বলেন, আলোচনা করে শান্তি পাওয়া যায়। তো এইবার পবিত্রতা কি? প্রেম ছেড়ে দিলাম। যান, এক প্রেমের উপরে আলোচনা 7 দিন করলেও ফুরবে না। প্রেম কি জিনিস এইটার উপরে আলোচনা 7 দিন করলেও ফুরাবে না। এইবার পবিত্রতা একটু ধরে আলোচনা করে তারপরে আবার অন্যদিকে ঢুকব। পবিত্রতা হচ্ছে আমাদের সনাতন ধর্মে প্রস্রাব করে জল ব্যবহার করা একান্ত বৈধতা। এই যে ভালো করে শুনে রাখুন, যুবক এবং যুবতী, নারী এবং পুরুষ প্রস্রাব করে যে জল ব্যবহার করে না, ও দীক্ষা শিক্ষা যতই না কর, কোনো চরিত্রের পরিবর্তন হবে না। এখন বলবেন, বাবা আমি কলেজে যাই, আমি একজন শিক্ষক, সবসময় তো জল থাকে না। যদি জল না থাকে তাহলে টুকরো কাপড় খলিপার দোকান থেকে, দর্জির দোকান থেকে টুকরো কাপড় আনবেন। যদি তাও না থাকে টিস্যু পেপার ব্যবহার করবেন। যদি তাও না থাকে তাহলে ঢিল ব্যবহার করবেন। মাটির ঢিলা ব্যবহার করা সনাতন ধর্মে বৈধ। যদি বলেন আপনি এটা পেলেন কোথায়? হরিভক্তি বিলাসে বাহ্যক্রিয়া বিধিতে স্পষ্টভাবে লেখা রয়। হরিভক্তি বিলাস খুলে দেখবেন, স্পষ্টভাবে সমস্ত লেখা রয়েছে। তাহলে প্রস্রাব করে যারা জল ব্যবহার করে না, দিবাভাগে কোন দিকে প্রস্রাব করতে হয়, রাত্রিভাগে কোন দিকে প্রস্রাব করতে হয়, এটা জানা আছে কয়জনের? হাত তুলুন তো।
তালে তালে হাত তুললে এতগুলো জানেন না, মিথ্যা কথা বলছেন। দিনে কোন মুখী আর রাত্রে কোন মুখী ওই দুই একজন জানতে পারেন। তালে তালে হাত তুললে আমি মানিয়ে নেব না, আমি সেই লোক না। কারণ আপনারা যে কি পারেন আর কি করেন এটা আমার অনেক অভিজ্ঞতা আছে। এজন্য কি নিয়ম, দিবা ভাগে কোন দিকে? এই তো ভুল। দিবা ভাগে উত্তরমুখী হয়ে প্রস্রাব পায়খানা করিতে হইবে, আর রাত্রিভাগে দক্ষিণমুখী হয়ে, পূর্ব কিংবা পশ্চিম প্রস্রাব পায়খানা নিষিদ্ধ। প্রস্রাব পায়খানা নিষিদ্ধ। দিবালয়ে, বৃক্ষতলে, নদীর তটে, নাকি শ্মশানে, এখানে কিন্তু মলমূত্র পরিত্যাগ করা নিষিদ্ধ আছে। আরও কঠোরতা আছে, এতটা বলবো না। অন্তত আপনাদের সন্তানকে আপনারা পায়খানা করে, কাপড় ছাড়া প্রস্রাব করে জল ব্যবহার করা এবং দাঁড়িয়ে প্রস্রাব না করা, এইগুলো থেকে একটু বিরত থাকুন। স্নান করবার গিয়ে বাচ্চারা যেন জলের মধ্যে পায়খানা প্রস্রাব না করে, পুকুর ঘাটে যেন পায়খানা প্রস্রাব কেউ না করে, এগুলোকে একটু বিরত থাকা একান্ত বৈধ না অবৈধ? রাধে রাধে, বৈধ না অবৈধ? একটু জোরেও বলে না। আরে আমার গোবিন্দ রে, ক্ষুধা লাগছে, মহাপ্রসাদ হয়ে গেছে, একটু পরেই দেব, দেরি করেন, দাঁড়ান। জয় শ্রী রাধে। যা হয়েছে যে এখন আর শোনো, বেশি সুন্দর করবার গেলে কিচ্ছু হবে না। বিশ্বকর্মা ঠাকুর ডক করবার যে শেষে মুসিক তৈরি করছে। মুসিক চেনেন তো, মানে ছুঁচো চিকা, অত ডক করবার দরকার নেই, যা হবার হয়ে গেছে। এইবারে দেখুন, সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা, এই চারটি বস্তু যদি আমার না থাকে তাহলে আমরা কি ধার্মিক হতে পারবো? আমরা ধার্মিক হতে পারবো? ধার্মিক হতে পারবো না। তাহলে ধর্মটা কি? যাহা ধারণ করিলে পরে প্রকৃত পক্ষে জীব বেঁচে থাকতে পারে তাহাকে ধর্ম বলে। যাহা ধারণ করিলে প্রকৃত পক্ষে জীব বেঁচে থাকতে পারে তাহাকে ধর্ম বলে। এর বই কোনো ধর্ম নেই। এই মালা তিলক ধর্ম না, মালা তিলক হচ্ছে ধর্মের আনুষঙ্গিকতা। ধর্ম করতে হলে এইটা লাগে। যেমন পুলিশ পোশাক নয়, ট্রেনিং করতে হবে, পোশাক পরিধান না করলে, যেমন প্রশাসনিক পোশাক না থাকলে প্রশাসনিক লোক বলা যায় না তাকে, তদ্রূপ সাধুর পোশাক পরিধান না করলে, ট্রেনিং প্রাপ্ত না হলে সাধু বলা যায় না। তাহলে এই পোশাকটাই কিন্তু সাধু নয়, পোশাকটার প্রয়োজন আছে। তদ্রূপ ধর্ম আলাদা বিষয়বস্তু। ধর্ম কি? ধর্ম হচ্ছে অনুশাসন, বিবেকে যা থাকার আসন। যার বিবেক বৈরাগ্য নাই তার কোনো ধর্ম নেই। তাহলে সনাতন ধর্মের আমি বলছিলাম যোগ, গীতার আগে হচ্ছে কি? যোগ। এই কথাটার উপরেই কিন্তু এই আলোচনাটা এসেছে, তাই না? যোগ। তাহলে যোগ শিখতে হবে, বিয়োগ নয়। এই যোগের ঘরে না থাকলে আপনার বিপদ হতে পারে। তা যোগ মানে নিত্যযুক্ত উপাস্যতে। কি লেখা? কথাটা ছোট কিন্তু এর ভাবার্থ। গীতার একটা বাক্য সারা জীবন ধরে তার উপর রিসার্চ করলেও সেই মানব জাতি কোনোদিন গীতা তত্ত্ব পূর্ণাঙ্গভাবে উপলব্ধি করার মতো যোগ্যতা হয়নি। জানেন, সারা বিশ্ব এখন গীতা নিয়ে গবেষণা চলছে। সারা বিশ্ব শ্রীমদ্ ভগবত গীতার উপরে গবেষণা করছে। শ্রীমদ্ ভগবত গীতা কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। শ্রীমদ্ ভগবত গীতা খানাকে ভালোবেসে প্রাচ্য দেশে
গ্রহণ করছে। কত দেশের প্রধানমন্ত্রী শ্রীমদ্ ভগবদ গীতাকে গ্রহণ করছে, পত্রিকায় দেখেছি। ভালোবেসে, তাদেরকে চাপিয়ে দেওয়া হয়নি, জোর করে কখনো শ্রীমদ্ ভগবদ গীতা তাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়নি। এখন গীতাকে গবেষণা করে বুকে ধারণ করছে। আলোচনা সমালোচনা নয়, গবেষণা করতে হবে গীতাকে। আলোচনায় লাস্টে চুনা, গবেষণায় লাস্টে সোনা, সমালোচনায় লাস্টে চুনা। চুনা মানে কি বোঝেন তো? গাভীর পুষ্যাপ। তো ওটা যেমন কুড়িয়ে নেওয়া যায় না, কুড়িয়ে কেউ নেয় না, তদ্রূপ আলোচনার সমালোচনায় কোনোদিন গীতা তত্ত্ব উপলব্ধি করা যায় না। একমাত্র গীতার উপর গবেষণা করতে হবে। তো গবেষণাটা কে করেছিল? গীতার মধ্যে ভগবানকে পেয়েছিল। কে পেয়েছিল? চৈতন্য চরিতামৃতকার। তার চৈতন্য চরিতামৃতে যে গোপাল ভট্ট গোস্বামীর পিতা ব্যাঙ্ক ভট্ট ছিলেন, গোপাল ভট্ট গোস্বামীর পিতার নাম ব্যাঙ্ক ভট্ট, দক্ষিণাথ। একদা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সংকীর্তনের পিতা, সংকীর্তন রতয়িতা, সংকীর্তন করিতে করিতে, সংকীর্তন বোঝেন তো? এই যে দেখুন, এই যে আজকে আমরা ভোগারতি কীর্তন করলাম, পঞ্চতত্ত্বের ভোগারতি কীর্তন করেছি। ভজত অতীত উদ্ধারণ শ্রী গৌর হরি, বামেতে অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই, মধ্য আসনে বসে ভোগ লাগাইছি কয়টা? না, দুটো। আচ্ছা, দধি দুগ্ধ ঘৃত ছানা আরো লুচি পুরি, মালপোয়া সর ভাজা, কি লেখা আছে না? দধি দুগ্ধ ঘৃত ছানা নানা উপচার আনন্দে ভোজন করে শশীর কুমার, মালপোয়া সর ভাজা আরো লুচি পুরি আনন্দে ভোজন করে নদিয়া বিহারী। কিন্তু যখনই দরজা খুলি দেখি শুধু ওই ডাইল অন্ন, আবার কোনো জায়গায় শুধু পাতলা খিচুড়ি। তাহলে মালপোয়াও নেই, লুচিও নাই, পুরিও নাই, তো মিথ্যা কথা বলা হয় না? কি বলুন, মিথ্যা কথা বলা হয় কিনা? তাহলে এই ভোগারতি গাওয়া যাবে না। ভোগ লাগাবেন দুইখান পঞ্চতত্ত্বের ভোগারতি গাবেন, এটা গাওয়া যাবে না। ওখানে শুধু নাম করে ছেড়ে দিতে হবে, শুধু নাম, শুধু নাম করে ছেড়ে দিতে হবে। ভগবানকে মিথ্যা লালসা দিয়ে কোনো লাভ নেই। আপনি দিলেন শুধু সিদ্ধ ভাত খেতে, গল্প ফুটাচ্ছেন তোমারে এই খাওয়াবো ও খাওয়াবো, এতে আরো পাপ হয়। যা দেবেন না তা বলা যাবে না। একবারে বলে দেবেন যে প্রভু আমি কিছু জানি না, আমি তোমার সেবার যোগ্য নয়, আমি কিছুই পারলেম না, তাহাতে ভগবান সন্তুষ্ট হবে। কিন্তু ভগবানকে এ দেব তা দেব সে দেব বলে আনার পরে কিছু দেবেন না, তখন ভগবান রাগ হয় কি না? ভগবান রাগ হবে না? মিথ্যা কথা বললে ভগবানের সাথে ছলনা করা হয় না? এগুলো করা যাবে না। যাক, চরণে হাত রেখে বলছি, কেউ রাগ হবেন না। মহাপ্রভু যখন সংকীর্তন করিতে করিতে রওনা হয়েছে, সংকীর্তনের পিতা, কোন যুগে ভগবান কীর্তন করেনি। সনাতন ধর্ম অবলম্বনকারীদের জন্য শ্রেষ্ঠ একটা সংবাদ দিয়ে যাচ্ছি আজকে। এই শ্রেষ্ঠ সংবাদটা কোথাও পাবেন না, সনাতন ধর্মবিহীন কোথাও পাবেন না। সনাতন ধর্মের 4 যুগের মধ্যে 3 যুগের ভগবান কোথাও কোনোদিন গান করেনি, কীর্তন করেনি, নৃত্য করেনি। একদিন ঠেকায় পড়ে ভগবান নৃত্য করেছিলেন রাসমঞ্চে, ঠেকায় পড়ে। আর একদিন ভগবান কৃষ্ণ নৃত্য করেছিলেন মা যশোমতীর হাতে খাওয়ার লোভে। সেদিন মা নবনী লুকিয়ে রেখে বলছে, তুই আমাকে নৃত্য দেখাবি, তাহলে তোকে খেতে দেব, না হলে দেব না। তাই মাতৃবাক্য রক্ষার্থে ভগবান গোপাল মায়ের সামনে নৃত্য করেছিল।
কথাটা ভালো করে জেনে নেবেন। আর এই কলির যুগ নায়ক, যুগ অবতার, যুগ শ্রেষ্ঠ অবতার, শ্রেষ্ঠ প্রেম পুরুষ, প্রেমের অবতার গৌর হরি। তিনি নাচলেন, গাইলেন, নিজে না গাইলেন, অপরকে গাওয়াইলেন, নিজে নাচলেন, জগৎকে নাচালেন, নিজে কেঁদে জগৎকে কাঁদালেন। আপনি না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়ে। নিজে না করলে ধর্ম শিখানো না যায়। এই কিচ্ছু না, আগে যেখানে ছিলা সেখানে যাও, কাজ করো। নিজে না ধর্ম করলে কাউকে শেখানো যায় না। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে সংকীর্তন করে জগৎ জীবকে শিখালেন, নিজেও নাচলেন, জগৎকে নাচালেন, নিজেও কাঁদলেন, জগৎকে কাঁদালেন। নিজে কেঁদে জগৎকে কাঁদালেন, নিজে নাম করে জগৎকে নাম নেওয়ালেন। অনেকের প্রশ্ন থাকবে, তিনি যদি কৃষ্ণ হন তাহলে তিনি আবার কৃষ্ণ বলে কাঁদেন কেন? নিজে কৃষ্ণ হয়ে আবার কৃষ্ণ বলে কাঁদছেন কেন গো? কাঁদার একটা কারণ আছে। এই মায়েরা যখন বাচ্চাকে কোলে নেয়, বাচ্চা যখন কাঁদে, ওই মা বাচ্চার কান্না থামাইতে গিয়ে আর ওই বাচ্চার বাবার সাথে পরিচয় করাবার জন্য মা বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে, খোকা কেঁদো না, ওই যে বাবা আসতেছে। কি বলে? বলে না মা, খোকা তুমি কেঁদো না, ওই যে বাবা আসতেছে। আচ্ছা বাবা কার? ওই খোকার না ওই মায়ের? বাবা কার? তো মা বলছে কেন খোকা কেঁদো না, ওই যে বাবা আসতেছে? এর কারণ কি? অর্থাৎ মা নিজে স্বামীকে বাবা বলে খোকাকে বাবা ডাক শিখাচ্ছে। আপনি আচার্য ধর্মজীবকে শিখায়, স্বামীকে নিজে বাবা বলে খোকাকে বাবা ডাক শিখায়। তদ্রূপ আমার ভগবান জগৎজীবকে নাম করাইবার নিমিত্তে নিজের নাম নিজে লইয়ে কাঁদিয়া বেড়ায়। কথাটা বোঝা গেছে? রাধে রাধে। ভগবানের জন্য তার নাম নিতে হয়নি, আমার জন্য নাম করেছে, আপনার জন্য নাম করেছে। এই জন্য নিজ নাম নিয়ে নিজে কেঁদে বেরিয়েছে। এটা দর্শন, এটা দর্শন নয়। আজকে গৌর হরি নাম করিতে করিতে যখন হেঁটে যাচ্ছে, এদিকে ব্যাঙ্ক ভট্ট লেখাপড়া জানে না, অশিক্ষিত, অশিক্ষিত, অশব্দে বিষ্ণু। উনি শিক্ষিত কিন্তু আমাদের বুঝায় ভুল। অশিক্ষিত মানে